দক্ষিণ এশিয়ার একটি গ্রামের এক কোণে শহরের কোলাহল থেকে অনেক দূরে এক ছোট্ট ছেলে বাস করত। তার নাম আয়ান। আয়ান তখন মাত্র 10 বছর বয়সী, কিন্তু তার চোখে ছিল এমন স্বপ্ন যা অনেক বড় বড় মানুষও দেখতে সাহস করে না। সে তার মা বাবা ও 2 ছোট বোনের সঙ্গে একটি জীর্ণ কুড়ে ঘরে থাকত। বর্ষায় ছাউনি চুইয়ে পানি পড়ত, আর শীতে ঠিকমতো কম্বল না থাকায় তারা কাঁপতে কাঁপতে রাত কাটাত। তার বাবা একসময় স্বপ্ন দেখতেন, কিন্তু এখন তিনি দিনমজুর, রোদে পুড়ে ইট বহন করতেন সামান্য কয়েক টাকার জন্য। মা প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে শহরে গিয়ে অন্যের বাড়ি পরিষ্কার করতেন। তবু তাদের সব পরিশ্রম সত্ত্বেও পরিবারে প্রায় খাবার থাকত না। অনেক রাতে তারা শুধু ফুটন্ত পানিতে একটু লবণ মিশিয়ে খেতেন, পেট ভরানোর ভান করার জন্য। কিন্তু আয়ান কোনোদিন অভিযোগ করত না। তার একটা লক্ষ্য ছিল পড়াশোনা করা, বড় কিছু হওয়া, আর তার পরিবারকে দারিদ্র্যের এই অন্ধকার থেকে মুক্ত করা। আয়ান স্কুলে যেত খালি পায়ে। তার ব্যাগ ছিল পুরনো, ছেঁড়া, আর তার মা সেটা সেলাই করে ঠিক করতেন। তার বইগুলো ছিল পুরনো, ছেঁড়া পাতার, তবুও সে সেগুলোকে সোনা মনে করত। প্রতিদিন বিকেলে সে বাড়ির সামনের গাছতলায় বসে পড়াশোনা করত যতক্ষণ না আলো নিভে যেত। বিদ্যুৎ না থাকলে কেরোসিনের বাতির আলো পড়াশোনা চালিয়ে যেত। একদিন তার শিক্ষক জিজ্ঞেস করলেন, আয়ান, তুমি এত পরিশ্রম করো কেন? আয়ান শান্তভাবে বলল, কারণ আমি একদিন এমন একটি ঘর বানাতে চাই যেখানে আমার মা বাবা রাতের আধারে কাঁদবেন না। কিন্তু জীবন সহজ ছিল না। যখন আয়ানের বয়স 3, তখন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আর কাজ করতে পারলেন না। সংসারের খরচ বেড়ে গেল। তার মা আরো বেশি কাজ করতে শুরু করলেন। আয়ানও পার্ট টাইম কাজ শুরু করল, কারো পানি বয়ে দেওয়া, দোকানে দৌড়ে যাওয়া, প্লাস্টিক বোতল কুড়ানো, যা পারত করত। তার অনেক বন্ধুই স্কুল ছেড়ে কাজ শুরু করল। তারা বলতো, আয়ান, আমাদের মতো লোকের স্বপ্ন দেখে লাভ নেই। আয়ান শুধু হেসে বলতো, তাহলে আমি আমাদের সবার জন্যই স্বপ্ন দেখব। সে দিনের বেলা কাজ করত, রাতের বেলা পড়াশোনা। অনেকবার চুপি চুপি কেঁদে ফেলত, কিন্তু কখনো হাল ছাড়ত না। বছর পার হলো। আয়ান 7 বছর বয়সে জাতীয় স্কলারশিপ পরীক্ষায় অংশ নিল। সে 10 কিলোমিটার হেঁটে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, গায়ে তার একমাত্র পরিষ্কার জামা, আর সাথে ছিল শুধু আশা। সে তার সর্বোচ্চ দিয়েছিল। কয়েক সপ্তাহ পর ফলাফল প্রকাশ হল। আয়ান সারা দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করল। সে পেল দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্কলারশিপ। সেই রাতে অনেক বছর পর তার পরিবার পরিপূর্ণ একবেলা খাবার খেল। তার মা কাঁদলেন, দুঃখে নয়, গর্বে। বিশ্ববিদ্যালয় ছিল সম্পূর্ণ নতুন এক জগৎ। বড় বড় ভবন, ধনী ছাত্ররা, দামি বই। আয়ান নিজেকে একটু অন্যরকম মনে করত, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দিত না। সে আগের থেকেও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করল। সে প্রযুক্তি ও ব্যবসা শিখল। তার মাথায় একটি আইডিয়া এল, একটি অ্যাপ তৈরি করা, যেটা দরিদ্র ছাত্রদের বিনামূল্যে শিক্ষা, মেন্টর ও সাহায্য প্রদান করবে। অ্যাপটির নাম দিল রাইজ কো উত্থান। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু আয়ান জানত কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। একদিন একটি ফাউন্ডেশন তার কাজ দেখে মুগ্ধ হয়। তারা বিনিয়োগ করল। রাইজ কি অ্যাপটি হাজার হাজার দরিদ্র শিক্ষার্থীকে সাহায্য করল। আর আয়ান, সে দেশের কনিষ্ঠতম সমাজ উদ্যোক্তাদের একজন হয়ে উঠল। একদিন আয়ান তার গ্রামে ফিরে এল, আর এক দরিদ্র ছেলের মতো নয়, বরং এক বীরের মতো। সে তার বাবা মায়ের জন্য একটি নতুন ঘর তৈরি করল। তার 2 বোনকে স্কুলে ভর্তি করাল। গ্রামের শিশুদের জন্য একটি ফ্রি লার্নিং সেন্টার চালু করল। যে গাছতলায় সে একদিন অন্ধকারে বসে পড়াশোনা করত, সেই জায়গায় দাঁড়িয়ে আয়ান হাসল আর বলল, স্বপ্ন ধনীদের সম্পত্তি নয়, যারা হাল ছাড়ে না, স্বপ্ন তাদের। এখন হয়তো তোমার জীবন অন্ধকারে, কিন্তু আশা ছেড়ে দিও না। তোমার গল্প এখনো শেষ হয়নি। আয়ানের মতো তুমিও একদিন উঠতে পারো।